সাধনার কোনো টেকনিক বা প্রক্রিয়া খুঁজতে গেলে যে কি করে এগোবো, অনেক কোর্স মেটেরিয়াল নানা রকমের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে শেখাচ্ছে, অনেক কিছুই পাওয়া যায়। তো একজন খুব স্বাভাবিকভাবেই কনফিউজড হয়ে যায় যে কি করলে আমার জন্য উপযুক্ত হবে বা কোনটা সঠিক। তো এই বিচারটা কি করে করব যে কোনটা আমার জন্য সঠিক বা কোনটা করলে আমি এগোতে পারবো? প্রচুর প্রক্রিয়া আছে, প্রচুর সাধনা সংক্রান্ত কোর্স আছে, নানা টাকা দিয়ে নানা রকম ভাবে নানা কিছু করে। এগুলো অনেকটা এগুলো যে একেবারে অপ্রয়োজনীয় বলবো না, এগুলো ঠিক একটা জিমন্যাস্টিক করার মতো। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে ফেসে গেলে হবে না। সাধনা কোনো প্রক্রিয়া বা এইসব নয়। সাধনা হলো সেই মানুষটার স্বাভাবিক সহজ খোঁজ। সে নিজের জীবনযাত্রায় যে খোঁজ করছে, জীবনকে বুঝতে চাইছে। কেন বুঝতে চাইছে? কারণ সে আনন্দ চায়। সে বারে বারে দুঃখ ফিরে আসে সেটা সে চায় না, সে চিরন্তন আনন্দ চায়। সে দুঃখের জন্য খুঁজছে না, সে অমরত্ব চায়, বা সে চিরন্তন আনন্দে থাকতে চায়, বা তার সে ব্রহ্মাণ্ড কি, এই জগৎ ব্রহ্মাণ্ড কি রহস্য সে উন্মোচন করতে চায়, বা সে বুঝতে চায় তার জীবনের উদ্দেশ্য। সাধনা হলো এই খোঁজটা না থাকলে হবে না, বা সেখানে ক্রিয়া এই সেই সবকিছু উদ্দেশ্যহীন হয়ে যাচ্ছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে অন্তর থেকে যা জাগ্রত হয়, প্রথম ধাপ যেমন সাধনার স্থিরতা, নিজেকে স্থির করা। এই স্থির করতে 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 নিজেকে স্টাডি করতে 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 স্থির হতে হতে আস্তে আস্তে নিজেকে স্টাডি করা হয়। করতে করতে পরের অবস্থাটা কি? পরের অবস্থাটা হচ্ছে দেখব যে এই স্থিরতাটা আমাকে একটা শক্তি, একটা একটা ভাইব্রেশন, একটা এনার্জির সাথে পরিচয় ঘটাচ্ছে। আবার খুব সুখদ এনার্জি, কিন্তু আমার জগৎটা এমন যে আমাকে এতে থাকতে দিচ্ছে। জগতের রেসপন্সিবিলিটি ও আমার এই যে স্থিরতার যে এনার্জি, এর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি। তখন মনে হবে যে এটার আমি সমাধান করব। এই যে কনফ্লিক্টটাকে সমাধান করে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে কনফ্লিক্ট থাকবে না, ইন্টারনাল স্টেট, এক্সটার্নাল কন্ডিশনের মধ্যে যখন কোনো কনফ্লিক্ট থাকবে না, ঠিক আছে? ওর জন্য যা যা করণীয় সেটা হলো তপস্যা। বাইরেটাও সুখদ হবে, ভিতরটা, কারণ দেখো এখনটা তো বাইরে ও ভিতরটাকে নিয়ে, আর আমাদের যে পূর্ণতার ইচ্ছে ছিল, পূর্ণতাকে পাওয়ার ইচ্ছে ছিল, সেটা আমি ভিতরেও জাগ্রত করব, বাইরেও জাগ্রত করব। কিন্তু এটা কি, এটা জাগ্রত করতে গেলে ধীরে ধীরে করতে হয়। তাড়াহুড়ো করলে হয় না। তাড়াহুড়ো করলে কি হবে? মনে হবে খুব শক্ত। তাড়াহুড়ো করলে মনে হবে যে এই জিনিসটা করা অসম্ভব। যত প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে বাইরে থেকে পাওয়া কিছু জিনিস, ওতে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছু হবে না। কারণটা হলো কি, ভিতর থেকে যেটা বেরোচ্ছে, যে বেরোলো আমার এই সমস্যাগুলো আছে, আমার ভিতরের একটা শান্তি আছে, এবং আমার এই সমস্যাগুলো আছে যেগুলোর আমার সমাধান চাই, এটা ভিতর থেকে বেরোলো। তখন তো আমি জানি আমায় কি করতে হবে।
হট করে একটা প্রক্রিয়া নিয়ে নিলাম, হবে না। এইবার আমি নিজে খোঁজ করব, নিজে উপায় বের করার চেষ্টা করব। এটা একটা পদ্ধতি যে আমি নিজে উপায় বের করার চেষ্টা করব। যখন আমি উপায় পারবো না, তখন আমি এক্সটার্নাল হেল্পে যাব, ওর আগে নয়। এটা তো আমার সাধনা, আমি এক্সটার্নাল হেল্প নিয়ে করব কি? সে তো তার কথা বলছে, সেটা আমার কাজে আসবে কি? তাই হাজারটা প্রক্রিয়া যখন আমরা কারোর কাছে যাই, সে বললো নে এই ক্রিয়াটা কর, সে বললো নে ওইটা কর, কোনো লাভ দেবে না। হ্যাঁ, আমরা শুনে নিতে পারি, এই ক্রিয়াটা কর, শুনে নিলাম। করবো তখন যখন আমার ভিতর থেকে আমার সেই অবস্থা তৈরি হবে, ভিতর থেকে আমার মনে বললো না এবার এটা কর, ওরম ভাবে নয়। আমি দেখবো আমার ইন্টারনাল আর এক্সটার্নাল সিচুয়েশন এমন যে এটাকে সলভ করবার জন্য অন্য কোনো রাস্তা নেই, একমাত্র এইটাই আছে। আমি কনসিয়াসলি বুঝবো, তখন সেটাকে আমি কাজে লাগাবো। এটা হলো তখন আমার সাধনা। বা যেটা আমি কাজে লাগাতে যাব, সেটা প্রথম দফায় হয়তো কাজে লাগাতে পারলাম না, ফেল করলাম, তখনও নিটি নানা দিক কখনো নিজে প্রচেষ্টা করছি, পাচ্ছি না, তখন কাউর থেকে একটু হেল্প নিলাম। হেল্প নিয়ে ছাড়বো না, হেল্পটা নিয়ে নিজে প্র্যাকটিস করে দেখবো, কথায় চলবো না, করে দেখবো যে ওটাকে আমি কি করে সলভ করতে পারি। তো নিজের প্রয়োজনটাকে বুঝে এগোতে হবে সাধনায়, ধাপে ধাপে। দুম করে কোনো কিছু প্রলোভনের মাধ্যমে গেলে সাধনাই হলো না তো, কারণ আমার চেতনাকে জাগানো হলো না তো। একটা টেকনিক নেওয়ার সাথে চেতনা জাগরণের কোনো রিলেশন নেই। তো এক্সটার্নাল কোনো কিছুর মাধ্যমে হয় না সাধনা, ইন্টারনাল ব্যাপার, সবকিছু ইন্টারনাল প্রসেস। এক্সটার্নাল যদি কোনো কিছু আসেও, সেটা ইন্টারনালি যতক্ষণ না কানেক্টেড হব না, ততক্ষণ সেটাকে নিয়ে মাথা ব্যথা করা দরকার। তাই সাধনা এমন বিষয় হতে পারে না যা তোমার এক্সটার্নাল আর ইন্টারনালের মধ্যে কনফ্লিক্ট তৈরি করবে। কনফ্লিক্ট তৈরি হওয়া মানেই আমি সাধনা করছি। বাইরেও পূর্ণতা থাকবে, ভিতরেও পূর্ণতা থাকবে। পূর্ণ তৈরি করার চেষ্টা করব কখন? যখন অন্তরে পূর্ণতা করতে পারবো। ওই যে বললাম, স্থির হয়ে থাকা। স্থির হতে 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 ওই উইল পাওয়ারটা আমার তৈরি হবে, আর মন ডিফ্লেক্ট করবে না এদিক ওদিক। যে পারবো থেকে পারবো না যে যেতে, মনের যে ডিফ্লেকশন, আমি পারবো তার থেকে পারবো নাতে যেতে যে ডিফ্লেকশন, এটা হবে না। স্থিরতা হতে হতে পারবোতেই থেকে যাবে। আগে আমাকে স্থির হওয়া শিখতে হবে, প্র্যাকটিস করতে যেতে হবে। ওখান থেকেই উত্তর আসবে আমি কি পরের ধাপটা কি। দুমদাম করে ওর থেকে নিলে সেটা আমার কাজে আসবে না, সেটা কি হবে, বিক্ষিপ্ত হয়ে যাবে।